An ISO 9001-2008 certified mobile repairing training center, Telecom আইনক। সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে 100% প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গড়বার এক সুবর্ণ সুযোগ। টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা। টেলিকম আইনক্স 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার, টেলিকম আইনক্সের তরফ থেকে আমি সঞ্জয় শর্মা। তো আমাদের কাছে আজকে রয়েছে একটি স্যামসাংয়ের মোবাইলটার প্রবলেম হচ্ছে এটাতে স্যামসাং কিডস যে ইয়েটা রয়েছে অ্যাপসটা, সেটা অ্যাক্টিভেট করে দিয়েছে কাস্টমার। তো ফলে কি হয়েছে, এটা যখনই অন করা হচ্ছে স্যামসাং কিডস মানে বাচ্চাদের ব্যবহার করার মতো ইয়েতে চলে এসছে, মুডে চলে এসছে। এবার এখান থেকে এক্সিটও করা যাচ্ছে না। এক্সিট করতে গেলে কি হচ্ছে, পাসওয়ার্ড চাইছে। এই যে এখানে কী দেখাচ্ছে, ক্লোজ স্যামসাং কিডস। তো এখানে যদি আমি ক্লিক করছি, পাসওয়ার্ড চাইছে, কিন্তু পাসওয়ার্ডটি ভুলে গেছে। পাসওয়ার্ড ভুলে গেলে এখান থেকে তো আমরা এক্সিটও করতে পারছি না। তো এই রকম যদি সমস্যা চলে আসে, সেক্ষেত্রে কী করছে, হার্ড রিসেট করে দিচ্ছে অনেকে। হার্ড রিসেট করলে কী হচ্ছে, মোবাইলের সমস্ত ডাটা লস হয়ে যাচ্ছে। ফলে আর নতুন করে আমাকে আবার ফোনের ভেতরে সমস্ত কিছু মুছে যাচ্ছে। প্লাস এই ফোনে যে জিমেল অ্যাকাউন্ট, সেটা যদি না জানা থাকে, মানে তার পাসওয়ার্ড, সেক্ষেত্রে কিন্তু ফোনটা আবার ফারপি লকও হয়ে যেতে পারে। তো আমি আজকে একটা জিনিস দেখাচ্ছি, যেটার মাধ্যমে কি হবে, কোনো কিছু ডাটা লসও হবে না, এবং আমাদের এই স্যামসাং কিডস যে ইয়েটা অ্যাক্টিভেট হয়ে রয়েছে, সেটাও কিন্তু আমরা ডিসেবল করে দিতে পারবো। তো চলুন দেখা যাক এটা কি করে করা হচ্ছে। এক্ষেত্রে কী করবো, আমরা পাওয়ার বাটনটাকে, যেটা বললাম, পাওয়ার বাটনটাকে প্রেস করে ধরে রাখবো। প্রেস করে ধরে রেখে এই যে পাওয়ার অফ যে লেখাটা এসছে, এইটাকে জাস্ট চিপে ধরে রাখবো। ধরলেই দেখতে পাচ্ছি আমরা সেফ মুড বলে লেখা আসছে। তো এখানে ক্লিক করে দেবো। এবারে কী হবে, মোবাইলটা রিস্টার্ট হয়ে সেফ মুডে চলে আসবে। চলে এসছে, দেখুন কি চলে এসছে, এখানে লেখা সেফ মুড। এইবারে আমরা মোবাইলটা নর্মালি যেরকম আমরা ফোন ইউজ করি, সেরকম মুডে কিন্তু ফোনটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই ফোনটাকে আবার যখন আমি নর্মাল মুডে অন করবো, মানে রিস্টার্ট মারবো, আবার স্যামসাং কিডস কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখুন এবার কিন্তু আমরা ফোনটাকে ব্যবহার করতে পারছি। ক্লিক করলাম মেসেজে, তো যেটাই খুলবো এখন কিন্তু ওপেন হয়ে যাবে। আমি গ্যালারি খুললাম, গ্যালারি খুলে গেল। তো এবারে আমরা কি করব, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে, এর যে অ্যাপস আছে সেটিংয়ের মধ্যে, সেইখানে যাব। সেখান থেকে খুঁজে বার করতে হবে স্যামসাং কিডসকে। তো চলুন আমি সেটাই করছি। এবারে আমরা চলে আসবো হচ্ছে সেটিংসে। চলে এলাম সেটিংয়ে গিয়ে এবার আমরা খুঁজবো হচ্ছে অ্যাপস, মানে আমাদের বার করতে হবে স্যামসাং কিডস সেই অ্যাপসটাকে। সেটাকে আমরা এখান থেকে আনস্টল করে দিতে হবে। আনস্টল করলেই কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখানে প্রচুর অ্যাপস আছে, তো এখানে আমি জাস্ট সার্চ করে নিচ্ছি স্যামসাং কিডস স্যামসাং কিডস। এই চলে এসছে, দেখুন প্রথমেই স্যামসাং কিডস। তো এটাকে ক্লিক করব। ক্লিক করলেই আমরা এখানে অপশান পাচ্ছি আনস্টল, ফোর্স স্টপ। তো এখান থেকে ডাইরেক্ট আনস্টল করে দেওয়াটাই ভালো হবে। তো যেই ক্লিক করেছি, এখানে ক্যান্সেল আর ওকে এসছে, ওকেতে ক্লিক করব। তো এখানে কি দেখাচ্ছে, আনস্টল হয়ে গেছে। আনস্টল কিন্তু হয়ে গেছে। এবারে আমরা কি করব, ফোনটাকে রিস্টার্ট করব, বন্ধ করে অন করব। বন্ধ করে অন করলেই সেফ মুড থেকে এক্সিট হয়ে যাবে। এবং যেহেতু আমি এটাতে কি করলাম,
এটাতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে স্যামসাং কিডস অ্যাপসটাকে আনইনস্টল করে দিলাম। রিস্টার্ট। রিস্টার্ট মেরে দিয়েছি, এবার ফোনটা অন হবে বন্ধ হয়ে। ফোনটা অন হয়ে গেছে, দেখুন স্যামসাং কিডসও নেই এবং সেফ মোডও নেই। তার মানে বুঝতে পারছি আমরা ফোনটা কিন্তু অন হয়ে গেছে। ঠিক আছে, আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। আমাদের যে প্রবলেমটা ছিল স্যামসাং কিডস অ্যাক্টিভ হয়ে গেছিলো, তো এবার কিন্তু আর স্যামসাং কিডসের কোনো অপশানও আসছে না। তাহলে আমরা ইজিলি বুঝে যাচ্ছি যে আমাদের প্রবলেমটা কিন্তু সলভ আমরা করে ফেলতে পেরেছি। তো এইভাবে যদি কোনো, শুধু এই মডেলে না, যে কোনো স্যামসাংয়ের যে কোনো মডেলেই আসুক না কেন, যে স্যামসাং কিডস অ্যাক্টিভেট হয়ে গেছে, তো এটা তো অটোমেটিক অ্যাক্টিভেট হয় না, এটাকে অ্যাক্টিভেট করতে হয়, তার জন্য পাসওয়ার্ড দিতে লাগে। তো পাসওয়ার্ড দেওয়ার পর যদি আমরা ভুলে যাই কখনো, তো এইভাবে কিন্তু আমরা সেই স্যামসাং কিডস এটাকে আমরা ইজিলি ডিঅ্যাক্টিভেট করে নিতে পারবো।